আল্লাহর নবী মুসা ঘুরি 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 ঘুরে সন্ধ্যা লেবে এসেছে বাবা। এবার মনটা মলিন করে, মনটা খারাপ, আল্লাহর দ্বারা তুরপার যেতে লেগেছে। এইবার যেতে যেতে আল্লাহর কি মহিমা, সেই দুটো রুটি খাওয়া ফকির পথের কিনারায় বসে আছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওই ফকির রেখে বলছে, মুসা তুমি না আল্লাহর পয়গম্বর, তোমার মনটা খারাপ কেন, তোমার মনটা মলিন কেন, তোমার মনটা আজকে এমন কেন? বলে না, কেমন কেমন ভাব কেন? বলছে, বাবা ফকির সারা মিশরে ঘুরলাম, আল্লাহর ওয়াস্তে কিছু গোস্ত চাইলাম, গায়ের গোশ, কোন আল্লাহর বান্দা দিল না। এই দেখো পিরিস, এই দেখো ছুরি, আমি নিয়ে যাচ্ছি তুর পর্বতে, আল্লাহ ফেরত দেব। তাই আজকে আমার মনটা বড় খারাপ, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই বলার পরে ওই ফকির বলছে, আল্লাহর পয়গম্বর তুই তো জীবনে মিথ্যে কথা বলো না, আমি জানি। ওরে ফকির রে, তুমি কি বলবি বলো বাবা। ফকির বলে, কোনো কথা চলবে না, আল্লাহ যখন গোশ চেয়েছে, আমি আল্লাহর জন্য আমি নিজের গোশ কেটে দিতে রাজি। দাও চাকু দাও। যেই চাকুটা দিয়েছে, একখান গোশ কেটে পিরিজে দিয়ে দিয়েছে। গল গল করে রক্ত বেরোচ্ছে, মুচকে মুচকে হাসছে। জোরে বলুন, চিল্লে বলুন, এমনি আল্লাহর পাওয়া যাবে বাবা, এমনি আল্লাহর পাওয়া যাবে। অনেকে বলে মরণের পরে কবরে গিয়ে ঘুমবো, ঘুমুস, সব রেডি করে রেখেছে, বালিশ, গদি, নাস্তা, ফলের রস রেডি করে রেখেছে, শুলি পাবা। অত সহজ না। এ গাছের ভাড় ও গাছে পেতে যাচ্ছ, মিথ্যে কথার বাক্স। তুমি যেই মরেছো মনে করতেছ আমার বিরিয়ানি রেখে দিয়েছে, খাস। অত সহজ না। বিরিয়ানি খাচ্ছে কারা? জান্নাতে নাস্তা খাচ্ছে কারা? আমার বসিরহাটের পীর কবরে নাস্তা খাচ্ছে। জি, আমার দরগাপুরি পীর উনি খাচ্ছে। পানিগোবরার পীর, চাঁদপুরের পীর, আমার দাদা পীর আব্বাসুদ্দিন গাজী গোরা চাঁদ, এরা নাস্তা খাচ্ছে। আর আমরা বলতে আমরাও মুরগি খাবো, খাস। অত সহজ না বাবা। নাস্তা খেতে গেলে এইখানে ত্যাগ স্বীকার করতে হবে। এই আল্লাহর ওলি যারা রাত কি রাত জেগে নফল নামাজ পড়েছে, রাত কি রাত জেগে তাসবিহ পড়েছে, তবে তো আল্লাহর পেয়ারা হয়েছে। আর মসজিদে যদি গেছে শুক্রবারে, ও যেন কুটকুটুনি চাপে, দু রাকাত ফরজ করে বেরিয়ে পড়তে। আচ্ছা আচ্ছা দাঁড়া, বলতে বাড়ি পড়বে, বাড়ি গিয়ে পড়বে, বাড়ি গিয়ে পড়বে। কারণ খোদার ঘরে এসেছো বাবা, শুক্রবারে একদিন অন্তত ভালো করে পড়। আল্লাহু আকবার। কিন্তু আজকে সেদিকে আমরা নেই। আল্লাহর নবী মুসা গোশটা পেয়ে খুশি হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল, মুখে হাসি ফুটে গেল। ও বাবা ফকির বাবা, তুমি যা করেছো আমি জীবনে ভুলতে পারবো না। এই যে গায়ের গোশ তুমি কেটে দিয়েছো, আমি বড় খুশি। আল্লাহর এই গোশটা দিয়ে আমি খুশি হব। না না না, ও মুসা তুমি দাঁড়াও দাঁড়াও, একটা কথা আছে। কি কথা? বলে, মুসা রে, একবার বল আল্লাহর পয়গম্বর, আমি তো একবার গোশ কেটে তোমার পিরিজে দিলাম, কিন্তু আমার আল্লাহ যে গোশ চেয়েছে, কোন জায়গার গোশ চেয়েছে বলো? আমি আল্লাহর ফকির, সেই জায়গাতে গোশ দিতে রাজি। বলো কোন জায়গার গোশ আল্লাহ নেবে? আমার তো মাথা থেকে পা পর্যন্ত এটা আল্লাহর। বলো কোন জায়গাতে দেব? মুসা নবী এক নজরে তাকিয়ে আছে। হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। তুমি একখান গোশ দিলে, বলছে একখান গোশ কি করবো? আল্লাহ যদি বলে আপনার গোশ নেবো না, হাতের গোশ নেবো, আবার ঘর বার দাও, ও গোশ ফেলে দাও। চাকু খানা নিয়ে বাবা আপনার কপালের গোশ, নাকের গোশ, ঠোঁটের গোশ, চোখের পাতার গোশ, আপনার গলার গোশ, কানের গোশ, মাথার গোশ, বুকের গোশ, পিঠের গোশ, দাপনার গোশ, পায়ের গোশ, হাতের গোশ, সব গোশ টুকরো টুকরো করে পিরিজটা ভর্তি করে দিল। ও মুসা রে, আল্লাহ যেটা পছন্দ করবে সেইটা আবার আল্লাহ পাক তিনি তুলে নেবে।
যাও যাও আমি গোশত দিয়ে দিলাম। এইবার মুসা নবী আনন্দিত হয়ে ওই গোশত নিয়ে যাবে। তাই ফকিরকে জিজ্ঞাসা করে, ফকির গো তুমি এত সুন্দর করে গোশত দিলে, তোমার কি লাগেনি, যন্ত্রণা হয়নি, তোমার কি কষ্ট হয়নি? ওই ফকির বলে, মুসা রে এই শরীরটা আমার না, এ তোমার আল্লাহ পাক জমা দিয়েছে আমার কাছে। আল্লাহর মাল আল্লাহ আল্লাহ যাবে, আল্লাহ জানে। আল্লাহ যখন গোশত কোনো কথা চলবে না। তুমি নবী তো জীবনে মিথ্যে কথা বলো না। আমি আল্লাহর জন্য আমি সব শরীরটা দিতে রাজি। হ্যাঁ, ঠেলা গরু কোরবানি করার কাজ না। হ্যাঁ, 220 টাকার গোশত কিনে খাচ্ছে আর কোরবানিতে ঠেলা মাল দেখতে। তোর গরুটা বেচবি, 3 দিন হেগদে সেই মাল দেখতিস। আল্লাহু আকবার। ভাগে কম হবে, ভাগে কম হবে, কম দাম হবে। আল্লাহু আকবার। আবার দেখি যে ভ্যানে করে এনতেছে, সারা রাস্তায় পায়খানা। ভাই কি করবি, গরু কোরবানি দেবো তো মাল কি মাল? আল্লাহু আকবার। কোরবানি কি দিতে হয়? হৃষ্টপুষ্ট তাজা নজি চোখে নজর ধরা সেই জিনিস কোরবানি করো, সেই জিনিস কোরবানি করো, তবে আল্লাহর পাবা। আর যদি পায়খানা ডেলি হচ্ছে সেই মাল করো, ওই গরু বলবেন আমার সাথে শো। অত সহজ না বাবা। জি, আল্লাহর পেতে গেলে অনেক ব্যাপার আছে বাবা। আল্লাহর পেতে গেলে অনেক ব্যাপার আছে বাবা। জি, অত সহজ না বাবা। 20,000 টাকার গরু কিনেছে, নিয়ত করলো 1 কুইন্টাল গোশ হবে। নিয়ত করলো 1 কুইন্টাল গোশ হবে, 20,000 200 করে। আমার কথা বুঝতে পারেননি? মনে কর পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এইবার জবাই টবাই করে কোরবানি টোরবানি করে গোশ হয়েছে 70 কিলো। বলতে ডাউ লস। কি বুঝলেন বা? আচ্ছা তুই কি লাভের জন্য করিলি? আল্লাহ যেটা দিয়েছে লাখ লাখ শুকরিয়া। তোর 1 কুইন্টাল আঁচ ছিল, হয়েছে কত? 70 কিলো। আল্লাহর ইচ্ছা, তা না। বলতে ডাউ লস। আল্লাহ কি কোরবানি দিয়েছে। আল্লাহু আকবার। আমরা আল্লাহর বান্দা, কাজ হবে বা কাজ হবে। এই জন্য বলছে আল্লাহ কি না করতে পারে তার জ্বলন্ত নজির দুটো ওয়াজ করে দিয়ে গেলাম। একটা হচ্ছে বুড়িমার ওয়াজ আর একটা হচ্ছে মুসা নবীর ওয়াজ। এই দুটো আমি করে দিয়ে গেলাম। একটু ব্রেনটা খাটিয়ে আমি খোকা ভাই কি বলছি বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। একটু তাকবীর দেবো আবার একবার? কি বলছেন দেবো? সবাই রাজি আছেন তো? ঠান্ডা খুব বেশি লাগবে বা? যদি বেশি লাগে বলে আমাকে, বলি কম্বল আনতে বলি। আল্লাহ জি, সব যেন মনে হচ্ছে জড় সড়ো। কেন মুসলমান জড় সড়ো হয়? মুসলমান সিংহের জাত না? নারে তাকবীর। অত জোরে দেয় তোর গলা বসে যাবে না? তাকবীর দিচ্ছে দেখে, আল্লাহর নাম লেচ্ছে দেখে। একটু যদি জীবনপুর যদি দোকান কি কোনো জমি যদি আপনার ওই কি বলে দখল দখল, উফ, চাষার 18 টাকার বল, হ্যাঁ কাঁচা বেঁধে চাচা ছুটতেছে আমল হলো। আর খোদার নাম ডাকতে বলছি, দেখেন কিরাম ডাকতেছে। আমি নারায় তাকবীর দিয়েছি বলছি জি, যেন বালিশ দেবো ঘুমোবে। নারায় তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, শিমুলিয়ার গ্রামে মহানিস আলাইহিস সালাম মুজাদ্দিদের আওলাদ। নারায় তাকবীর। বাহ, এই সন্ধ্যেবেলা আর লোকজন তো যা ছিল আপনারা তো জানেন। প্রথমে আমার স্নেহের আমার এই নজরুল ভাইয়ের ছেলে বলছিল কত কয়েকটা লোক আমার বলছিল চাচা লোকজন তো নেই, কি হবে? আমি দেখি কি করা যায়। মাশাআল্লাহ টুকটুক করে ওরা বুঝতে পেরেছে। জি, খোকা ভাই উঠেছে চলো। আর আমার ভালোবাসা আমি জানি, এলাকার মানুষ আমার জীবনপুর দেখা হলে বেড়া সবাই দেখা হলে ভাই ভালো আছেন ভাই, এই যেটা ভালোবাসার কথা বলে এতে খুশি বাবা। অনেক আছে ভালোবাসা পায় না বাবা, পায় না। আজ আমি আজকালির বক্তা, বলেন যে আপনাদের দোয়া বলে আমি আজকালির বক্তা, আল্লাহ পাক এখনো ঘোরাচ্ছে বাবা। আপনাদের দোয়া, আপনাদের দোয়া। এজন্য বলছি বাবা দোয়া রাখবেন, আমিও দোয়া করব আল্লাহ পাক যেন ঈমান ইজ্জতে বাঁচিয়ে রেখে এবং ঈমান ইজ্জত নিয়ে মরার তৌফিক দিক। বলুন আমিন, জোরে বলুন আমিন। জিকির করেন জোরে জোরে লা ইলাহা, বলেন জোরে। আরে কলেমা তো আমাদের শেষ মন্ত্র।
এক্ষুনি মরে গেলে খাটিয়া চড়বে এই কলেমা, কালেমা লা ইলাহা, খুব ভালো হচ্ছে লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, খুব সুন্দর হচ্ছে। নূরের নবী নূরের দোলা এলো দুনিয়া, নূরের নবী নূরের দোলা এলো দুনিয়া, তামামবাসী মুক্তি পেল আমার নবীর ওসিলায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। আল্লাহুম্মা, জোরে পড়ুন। ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, ফকির যেমন মাথা থেকে পা পর্যন্ত টুকরো টুকরো করে গোশ কেটে দিয়েছে। ও শিবুলিয়ারা ভাই, আমি পায়ে ধরে বলে যাচ্ছি সোনার মানিক গো, প্রতি বছরে জলসাটা কায়েম রাখবে। কে কি বললো দেখার দরকার নেই, কে চাঁদা দিল কে দিল না দেখার দরকার নেই, প্রতি বছর মাহফিলটা করবে। ও ভাইরা, আজ আমরা জীবিত জান তোমার উপকার না পেলে এই শিমুলিয়ার গ্রামে যত কবর বাঁচে আছে কবরে আছে, আল্লাহ পাক ওদের কবরে নূরের ঢাকনি দাও। আর একটু জোরে বললেন না, আর একটু জোরে বললেন। এই মাহফিলে যারা বসে আছে, কেউ বা কারুর মা, কেউ বা কারুর বাপ, কেউ বা কারুর দাদা, কেউ বা কারুর দাদি, আজকে যারা কবরে চলে গেছে তারা আজকের আনন্দ পাচ্ছে। এই ফুরফুরা শরীফ থেকে মুজাদ্দিদের আওলাদ এসেছে, খোকা ভাই এসেছে, আমার আওলাদেরা মিলাদ দিয়েছে। আজকের সবরাসনে হবে নূরের খান্দা করে ফেরেশতারা আপনার মা বাপের কবরে পৌঁছে দেবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলা গেল না? এই মিলাদে যারা বাধা দেয় তারা মানুষ। হ্যাঁ, তুমি দিতে পারবে না চাঁদা আলাদা ব্যাপার, আমি দিতে পারছি না, কিন্তু ফুসকুড়ি কাটা তোমার কে অধিকার দিয়েছে? মিলাদ দিয়ে কি পাস, কেন দিচ্ছিস, দেখি হবে, এতটা কথা। একটা মেয়ে বেদবা ছেলের অত মাল দিচ্ছ, তখন তো তোমার কিছু হয় না। যদি ছেলের বাপ বলেছে এক্ষুনি গাড়ি চাই, হ্যাঁ মুহূর্তের মধ্যে ওখানে দিচ্ছি, মুহূর্তের মধ্যে দিচ্ছি। আর খোদার কাজ হবে, মুর্দারা নাজাত পাবে, সেই কাজ করতে গেলে তোমার কষ্ট হয়। তুমি দিও না, তোমার চাঁদা লাগবে না, তোমার চাঁদা লাগবে না, তোমার চাঁদা দিতে হবে না। তুমি মনে রেখে দিও, তোমার পয়সা কিন্তু পকেটে থাকবে না, ও পয়সা ডাক্তারের পকেটে যাবে। আমি খোকা ভাই বলে যাচ্ছি, লিখে রেখে দিও। জি, খোদার কাজে তুমি দেবে, খোদা তোমার পাশে দাঁড়িয়ে যাবে। জোরে বলো, হ্যাঁ তুমি দেবে না, পাবে না। পরিষ্কার কথা বলছি বাবা। জি, আমার মা বোনদের একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছি বাবা, ওয়াজ করে দিয়েছে মেয়েদের, কারণ আমার মা বোনেরা খুব স্বচ্ছরা, ওরা একটু দান খরচ বেশি করে বাবা, খুদ বেচে চাল বেচে দেয়। অনেক জায়গা বলে হুজুর মেয়েরা দান যা করে সত্যি পুষিয়ে যায়, পুষিয়ে যায়, কিন্তু ওরা লাস্টের বেলা পায় না।
ওরা লাস্টে বেলা পায় না, ওরা তো লাস্টে দেয়। খিচড়ি বিরিয়ানি যা করে আগে ছেলেদের দেয়, এরা গম গমে। জি, এবার লাস্টে বেলা হয়নি, মেয়েদের বলতে তোকে হয়নি। আচ্ছা বলো দিদি দেখি, যারা দিলে তারা পায় না অনেক জায়গায়। এই জন্য আমি বহু জায়গায় জলসা বলেছি, বাবা আগে মেয়েদের থেকে শুরু করবি, আগে মেয়েদের থেকে শুরু করবি, তাবারুক যা দিবি ওদের আগে দিবি। হ্যাঁ, আল্লাহ অনেক ছেলে আবার রাগ করে, বলে খোকা ভাই তুমি যা বলো, ওরা বলে কেউ আমার বসে রয়েছি লোবো, তা পয়সা দিস নি কেন? আল্লাহু আকবার। এজন্য দুঃখ লাগে, বড় ব্যথার কথা বলছি বাবা। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ গোশতালি যখন চলে গেল, এইলা আল্লাহ গোশতলা, তুমি তো বলেছিলে মানুষের গোশের দরকার, এইলা গোশতলা। আল্লাহ পাক দেখে বলছে মুসা আমি মানুষের গোশ কি করব? আমি তো সারে জাহানের মালিক। জোরে বলু আল্লাহ তুই চাইলে, কেন চাইলাম বুঝতে পারছো না? ও মুসা, যে বান্দা ফকির গার গোশ কেটে তোমার পিরিজি দিয়েছে, ওই ফকির যদি দাবি করে ওর কিছু কি তুমি দেবে না? কোরআনে একটা আয়াত আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ রহমতে কেউ নৈরাশ হয় না। ও ভাই, মুসা নবী দাঁড়িয়ে আল্লাহ গোশ কি করব? বলে মুসা রাখো তোমার হাতে, যে ফকির গার গোশ কেটে তন্ন তন্ন করে দিয়েছে, ওই ফকির 3 দিন ভুকা। মুসা রে 3 দিন পেটে কোনো দানা পানি নেই, 3 দিন কিছু খেতে পারিনি, তাই ক্ষুধার যন্ত্রণা পেটটা ধরে এই যে ফকির আলীকে বলেছিল সন্তান দেব না, ওই ফকিরের বাড়ি জেকের করে যখন খাদ্য চেয়েছে, 2টো রুটি তৈরি করে ক্ষুধার্ত ভুকার্তকে দিয়েছে। আমি আল্লাহ রহমতের জোশ মরেছে, তাই 2টো রুটি দানের বদলে আমি আল্লাহ 2টো আওলাদ দিয়ে দিয়েছি। পারে কে? জোরে বলুন, পারে কে? ক্ষমতা কার? আল্লাহর। এজন্য বলছি বাপ, ক্ষমতার এদিক ওদিক করতে যাবেন না। ক্ষমতার মালিক আমার আল্লাহ, ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ বলি জীবনটা তৈরি করুন। আর এই পরিপ্রেক্ষিতে আমার মা বোনদের বলছি, মা সংসারে তোমার যদি কষ্ট হয়, সংসারে যদি দুঃখ হয়, স্বামী যদি খাটতে না পারে, খবরদার সংসারে যেন অঘটন ঘটাবে না, বাজে আজে কথা বলবে না, স্বামীর গালমন্দ করবে না, কুটুক্তি করবে না, খবরদার চোখ রাঙানি দেবে না। কারণ আল্লাহ পাক নিজে বলেছে, স্বামীর পায়ের তলে আল্লাহ পাক যদি আল্লাহর সেজদা করার পরে কাউকে যদি বলতো মেয়েরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করার অনুমতি হতো, কিন্তু না না না, আল্লাহ ছাড়া কারো সেজদা করা হারাম, কারো সেজদা করা যাবে না। তাই আল্লাহ পাক স্বামীদের হাকিম বানিয়েছে। মেয়েদের হাকিম হচ্ছে কে? ওর স্বামী, ওর স্বামী। ও মেয়েরা রে, যারা পর্দার অন্তরালে বসে বসে শুনছেন, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, আমার নবীর মেয়ে মা ফাতেমা মদিনার সবচেয়ে গরিব। ও ভাই, এদিন তো ওনার কবরটা জিয়ারত করিলাম গো। মা ফাতেমার বাড়িতে বসে 2 রাকাত নামাজ পড়ে এলাম। আব্বা জান যাবেন যাবেন যাবেন, একবার দেখে আসবেন আপনার জায়গাটা। ও ভাইরা রে, একবার না দেখলে আন্দাজ করতে পারবেন না। এই নবীর মেয়ে মা ফাতেমা এমন নারী, এমন মেয়ে ছিল বাপজি গো, প্রত্যেক দিন কম বেশি আল্লাহর কোরআন কোরআন পড়ে ঘুমাতে। সকালে যখন উঠতো, ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআনটা পড়তো। কি নারী ছিল বুঝতে পেরেছেন বাবা? হ্যাঁ, আল্লাহর কোরআনটা পড়তো। তাই ফাতেমার একটা বান্ধবী ছিল ইহুদির মেয়ে। জি, ফাতেমার একটা বান্ধবী ছিল ইহুদির মেয়ে, বন্ধু বন্ধু করেছে। ইহুদির মেয়ে এমন মেয়ে, ফাতেমার না দেখলে থাকতে পারে না। জি, প্রায় ফাতেমার ঘরে বসে, ফাতেমার কাছে বসে
জীবন যাপন করে। সংক্ষেপ করে বলছি বাবা, ইহুদির মেয়ের বিয়ে হবে, বিয়ের আপা সব সরঞ্জাম রেডি বাবা, আগামী শুক্রবারের দিন বিয়ে হবে। এইবার মেয়ে বলছে আব্বা আমি বিয়ে করতে রাজি, তবে আমার একটা কথা তো রাখতে হবে। কি কথা মা, কি কথা? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা উনি আমার বান্ধবী, ওনাকে দাওয়াত না করলে আমি কিন্তু কবুল বলবো না। ফাতেমা আমার জানের জান, ফাতেমার প্রাণের প্রাণ, আমি ফাতেমাকে বড় ভালোবেসেছি। মেয়ের বাপ দেখে বলছে মা ওরা হচ্ছে অন্য ধর্ম অবলম্বী, আমরা হচ্ছে অন্য ধর্ম, ওরা হচ্ছে মুসলমান ধর্ম, আমরা হলো ইহুদি ধর্ম, কিন্তু ফাতেমার দাওয়াত করা যাবে না, আমাদের বড় কলঙ্ক হবে, আমাদের লোক ধিস্কারা করে খারাপ বলবে। মেয়ে বলে আব্বা রে ফাতেমা আমার জানের জান, ফাতেমা আমার মনের প্রাণ, ফাতেমার দাওয়াত না করলে হবে না। মেয়ের বাপ চিন্তায় পড়ে গেল। মেয়ের বাপ মদিনার কোটিপতি সেই সময় ছিল। ও ভাইরা রে, এইবারে মনে ইহুদি ডেকে বলছে মা তো একটা কাজ কর মাগো, দেরি করবি না, ফাতেমার তুই দাওয়াত করতে যাবি বটে, দাওয়াত করবি বটে, মনে রেখে দিস আমার বাড়ি তো কোটিপতির বউরা আসবে, লক্ষ্মীপতির মেয়েরা আসবে, ফাতেমার বলে দিস ওই পথতালি তোমার কাপড় চলবে না। কারণ ফাতেমা যে কাপড়টা পরে থাকে ৭২ জায়গায় তালি, একটা শাড়ি ৭২ জায়গায় তালি, একটাই কাপড়। জি, গোসল যখন করে একটা মুড়ো পরে আর একটা মুড়ো টান টান করে দেয়, আবার ও মুড়ো শুকিয়ে গেলে পরে এই মুড়োটা টান টান করে দেয়। ফাতেমা এই ছিল শাড়ি। জি, ফাতেমা যে মালমাত্রা ব্যবহার করতো এখনো পর্যন্ত মদিনার মিউজিয়ামে তোলা আছে বাবা, দেখে আসবে। 30 রিয়াল করলে ওই গেটে ঢুকতে গেলে 30 রিয়াল করলে ফাতেমার সেই জাতা, ফাতেমার সেই পিঠে বেলা বেলুন সব দেখতে পাবে। ফাতেমা নামাজের পাঠি সব তোলা আছে, ফাতেমার বিছানা সব তোলা আছে বাবা। একটু কষ্ট করে দেখে আসবে যদি আল্লাহ নিয়ে যায় বাবা। জি, আল্লাহ তৌফিক দিয়েছে, আমি ঘুরে ঘুরে দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কলিজা জুড়িয়ে গেছে বাবা। এসব না দেখলে আন্দাজ করতে পারবেন না বাবা। আজকের কত বছর আগে চলে গেছে, এখনো পর্যন্ত সব বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। জি, আল্লাহু আকবার। এইবারে মেয়েটা দেখে বলছে আব্বা কি হবে? বলে ফাতেমা আমার বাড়ি আসবে নতুন শাড়ি পরে আর গয়না নতুন পরে যাও। মেয়ের বাপ জানে এই শর্ত দিলে ফাতেমা তো জীবনে নতুন শাড়ি পাবে না আর গয়না পাবে না। জি, ও তার বিয়েতে আসবে না। মেয়েটা চলে এসেছে, ইহুদির মেয়ে। ও ফাতেমা বুবু জান, আমার শুক্রবারে বিয়ে, তোমার দাওয়াত কিন্তু আমার বাড়িতে, আমার বাড়িতে তোমার দাওয়াত, কিন্তু শর্ত একটা, আমার বাড়িতে নতুন শাড়ি পরে যেতে হবে, নতুন গয়না পরে যেতে হবে। ফাতেমা মাথা নিচু করে বলছে ও বুবু জান, আমি তোমার বাড়ি বোধহয় যেতে পারবো না। কেন যেতে পারবে না? তুমি না গেলে তো আমি বিয়ে করবো না, তুমি না গেলে তো কবুল বলবো না। কি করে যাবো? তুমি যা শর্ত বলে দিচ্ছ। ও বুবু জান রে, আমি তো গরিব, আমার স্বামী গরিব, আমার আব্বা গরিব, কে দেবে আমার শাড়ি গয়না? কেউ তো দিতে পারবে না। আবার হাসান হোসেন বাচ্চা ছেলে, ওদের কাছে কি করে দাবি করব? যা যা, চলে যা, চলে যা, আমি তোর বাড়ি বিয়েতে যাব না, আমি বিয়েতে করবো না। এবার মেয়েটা চিল্লে কেঁদে উঠে বলছে ফাতেমা তুমি যদি না যাও আমি কিন্তু বিয়ে করব না। ফাতেমা দুই পেছে পড়ে গেছে, কি করবে? হঠাৎ মগজ এসছে। ফাতেমা ডেকে বলছে যা, আমি জবান দিচ্ছি শুক্রবারের দিন দুপুর বেলা তোর বিয়েতে আমি যাব। জোরে বলো, চিল্লে বলো। এদিকে ৭২ জায়গায় তালি শাড়ি পরে, আবার এদিকে শর্ত দিয়েছে নতুন শাড়ি দরকার আর গয়না দরকার। জি, আমাদের যত গরিব হোক না কেন বাবা, একটু সোনার গয়না দিতে হয়। সেটা কোনটা বলেন দিন? এই নাকের, এই নাকের। যারা বিয়ে করতে যায় তারা তো দেখেছেন বাবা, এই নাকেরটা কিনতে হয়। তুমি হাত দাও, চুড়ি দাও, নাই বা দাও, কিন্তু নাকেরটা তোমার দিতে হয়। এটা সোনা, সোনা। জীবনে শুনেছেন রূপোর মাল লিখেছে? না, ওটা সোনা। সোনা দিতে হয় মেয়েদের। জি, ফাতেমা তো গরিব, কোথায় পাবে? শর্ত যা দিয়েছে বিরাট ব্যাপার।
মেয়েটা চলে গেল, আব্বার কানে কানে বলছে আব্বা ফাতেমার দাওয়াত কবুল করেছে, শুক্রবার দুপুরবেলা আমার বাড়িতে আসবে, তবে শর্ত বলে এসেছি ফাতেমা মেনে নিয়েছে। ও ভাইরা রে, বৃহস্পতিবারের রাত মা ফাতেমা ইশার নামাজ পড়ে হাসান হোসেন ইউজ খাইয়ে দুই বাচ্চার ঘুম পাড়িয়ে আল্লাহর কোরআন নিয়ে কাঁদছে। আয় আল্লাহ গো, তুমি তো ইজ্জতের মালিক, তুমি তো সম্মানের মালিক। আল্লাহ, আমি নবীর মেয়ে, তুমি জানো আমার একটা দাওয়াত করেছে একটা বান্ধবী, আমি তার বাড়ি কালকে দুপুরবেলা যাব। আয় আল্লাহ, আমার স্বামী গরিব, আমার আব্বা জান আজকের গরিব, কার কাছে দাবি করব? দাবি করার মতো কেউ নেই। তা আল্লাহ তোমার কাছে দাবি করছি, তুমি আমার সোনার গয়না একটা শাড়ি মিলিয়ে দাও। আল্লাহর কোরআন নিয়ে ফাতেমা কাঁদছে, চোখের পানিগুলো দর দর করে পড়ছে, নামাজের পাটিটা ভিজে গেছে, নিজের বুকের কাপড় ভিজে গেছে, তবু কান্না বন্ধ করে না। আল্লাহ, তুই তো মালের মালিক, সারে জাহানের মালিক, অনন্ত সীম প্রেময় স্বামী, তুমি তো বিশ্বের স্বামী। আল্লাহ, তাই তোমার কাছে চাচ্ছি আল্লাহ, অন্তত তুমি একটা শাড়ি সোনার গয়না দাও। কানতে 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 বেলাল মদিনার মসজিদ আজান দিয়েছে। এবার তো আজানটা শুনে এলাম, মুয়াজ্জিনের আজান। জি, মুয়াজ্জিনের আজান তো শুনে এলাম, আর বেলাল আজান দিত কি আজান? মধুর আজান। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা ফাতেমা উঠে নামাজটা পড়ে নেবে, আল্লাহর কোরআনটা তুলে কাঁদতে লেগেছে, চোখের পানি দরদর করে ফেলতে লেগেছে। আয় আমার আল্লাহ, আয় আমার মাওলা, একটা শাড়ি চাইলাম তো হলো না, গয়না চাইলাম তো হলো না, আল্লাহ আমি এখন কি করি, কোথায় যাই? এই বলে কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। এইবার উজু করতে গেলে ফজরের নামাজ পড়বে, এবার তাকিয়ে দেখে ফাতেমার ঘরে একটা ছোট্ট একটা বক্সা। আসছে, মাশাআল্লাহ, ঠিক আছে, আসুক, আমি ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি সেই বক্তা না যে ওনা হলে মুজাদ্দিদের আওলাদ, ওনাদের বসি আমি ওয়াজ করব, সে বক্তা আমি না। আসলে ইনশাআল্লাহ আমি ছেড়ে দেবো। ও ভাইরা রে, এইবার আমি আপনাদের কাছে বলতে চাই গো, ফাতেমা ফজরের নামাজ পড়ে তাকে দেখে একটা সুন্দর শাড়ি আর সোনার গয়না। একটু জোরে বলতে হবে, আর একটু চিল্লে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। জি, সোনার গয়না শাড়ি। ফাতেমা খুশিতে বাগে বাগ। সকাল হয়ে গেল, ফাতেমা দুই বাচ্চাকে তুলে, আল্লাহু আকবার, আসছে আসছে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদের আওলাদ, মুজাদ্দিদের আওলাদ, সিলসিলা হক ফুরফুরা শরীফ।